السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسول الله محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب رسول، مدد يا مشايخنا دستور مولانا شيخ عبد الله فاز داستان شيخ محمد كان مدد طريقتنا الصحبة والخير في الجمعية واجتنب الفواحش الله عز وجل. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الفواحش. صدق الله العظيم. আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে নির্দেশ দিয়েছেন গুনাহ থেকে যত সম্ভব দূরে থাকুন, গুনার দিকে পা বাড়াবেন না। এটি এই জন্য যে অনেকে মনে করে যে আমি আমার নিজেকে রক্ষা করে চলবো, কিন্তু সে যখন গুনার দিকে পা বাড়ায় তখন সে আরো বেশি গুনাহতে পড়ে যায়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের জন্য সকল কিছুই পরীক্ষা স্বরূপ করেছেন এবং আল্লাহ জাল্লা জালালুহুর নির্দেশনা হচ্ছে গুনাহ থেকে দূরে থাকার, এবং আমরা যদি গুনাহ থেকে দূরে থাকি তবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় আবিদ হিসেবে আমরা কবুল হব। যারা এই গুনাহ করে এবং গুনাহ থেকে তাওবা করে না, তারা আরো বেশি থেকে বেশি গুনাহ করে এবং গুনাহ করা তাদের জন্য একটা অভ্যাসে পরিণত হয় এবং তারা কোনোভাবেই সে গুনাহ থেকে ফিরে আসতে পারে না। এবং এখন আমরা আখির জামানে রয়েছি এবং শয়তান তার কূটকৌশল ব্যাপক আকারে ছড়িয়েছে, ফলে গুনাহ করা আরো বেশি সহজ হচ্ছে। আগে গুনাহ করা বেশি দেখা যেত যারা অমুসলিম ছিলেন এবং সকল ধরনের শয়তানের কূটকৌশল তাদের মধ্যেই বিদ্যমান ছিল, কিন্তু এখন সময়ে মুসলিম এবং অমুসলিম সকলেই গুনাহ করছে এবং গুনাহ করাকে সাধারণ আমল বা কাজ হিসেবে তারা মনে করছে। এবং যখন তারা এই গুনাহ করছে তারা এই চোরাবালির মতো আরো গভীরে ফাঁদে পড়ছে। সুতরাং আমাদেরকে এই চোরাবালি থেকে বের হয়ে আসতে হবে, কোনোভাবে আমাদের এই গুনার ফাঁদে পা দেওয়া যাবে না। যদিও আমাদের কোনোভাবে গুনাহ হয়ে যায় তখন অবশ্যই আমাদেরকে সেখান থেকে বের হয়ে আসতে হবে এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে তাওবা এবং মাগফিরাত কামনা করতে হবে। পরে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইনশাআল্লাহ আমাদের ক্ষমা করবে। না, যদি আমরা এটি অনেক খারাপ হবে যদি আমরা গুনাহ করার পরও আরো বেশি গুনাহতে লিপ্ত থাকি, তাহলে আমাদের পরিণতি গভীর থেকে গভীরতর হবে এবং তখন আমাদের রক্ষা করা খুব কঠিন হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি গুনাহ করে এবং ইনসান গুনাহ করেছে এবং গুনাহ করবে, কিন্তু আজ্জা ওয়া জাল্লা তাদের ক্ষমা করবে। সুতরাং কেউ যদি তার গুনাহ করে এবং গুনাহ করছে এবং তখন অবশ্যই জেনে অথবা না জেনে, তাহলে তাদের অবশ্যই ক্ষমা এবং তাওবা করা উচিত, তবে তারা ধ্বংস থেকে নিজেদের সুরক্ষিত করতে পারবেন। আর যারা গুনাহতে লিপ্ত থাকবে তাদের আখিরাতে ধ্বংস হবে এবং আখিরাতে তাদের জাহান্নামে তাদের স্থান হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ রহমত এবং তাওবা এটা আমাদের জন্য একটি বড় নিয়ামত। আল্লাহ নিয়ামতগুলির মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে ক্ষমা পাওয়া, এবং ক্ষমার এই দরজা সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত খোলা থাকে এবং তার আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রহমত এটি চিরস্থায়ী। সুতরাং আল্লাহ আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন এবং গুনাহকারী ব্যক্তিদের থেকে আমাদের দূরে রাখুন। আল্লাহ আমাদের রহমত, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রহমত আমাদের দান করুন। কুরআন আজিমুশ শানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের গুনাহ থেকে হেফাজত করুন এবং যে গুনাহ থেকে দূরে থাকতে পারে তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আল্লাহর রহমত বর্ষিত হলে সে গুনাহ থেকে দূরে থাকে। এবং কেউ যদি গুনাহ করে ফেলেন তাহলে তো অবশ্যই তাকে তাওবা করা উচিত,
তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। আল্লাহ সকল মানুষকেই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। Allah affedilen cümle insanlardan eylesin biz inşallah. Amin Allah tevfik. El Fatiha.